শুভ অপরাহ্ন। সবাই ভালো আছেন? শুভ অপরাহ্ন। প্রণাম গুরুজি। হ্যাঁ, প্রণাম। নমস্কার স্যার, শুভ অপরাহ্ন। নমস্কার। নমস্কার, শুভ অপরাহ্ন। নবগ্রহ স্তোত্র কে পাঠ করবেন? নবগ্রহ স্তোত্র কে পাঠ করবেন? ওম শ্রী গণেশায় নমঃ। নবগ্রহ স্তোত্রম। ওম জবাকুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদতিম দান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। ওম দিব্য শঙ্খ তুষারাবং ক্ষীরুধার্ণব সম্ভবম নমামি শশিনং ভক্তাশ্বমর মুকুটভূষণম। ওম ধরণী গর্ভ সম্ভবতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং স্বস্তি হস্তং চ লুহিতাঙ্গং নমাম্যহম। ওম প্রিয়ঙ্গ কলিকাশে মনুপয়া প্রতিমং বুধম সমং সর্বগুণপ্রয়াতং নমামি শেষনং সুতম। ওম দেবতানামি সিনাঞ্চ গুরুকনক সন্নিভূতম বন্ধভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম। ওম হিম কুন্দমিনালাবং দৈত্যানাং পরম গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রমাম্যহম। ওম নিরঞ্জয় চ প্রত্যং রবিশ্বরং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তাশনিস্তরম। ওম অর্ধকায়ং মহাগুরু চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতাং রুদ্রতং রাহং প্রমাম্যহম। ওম পলালদুম শঙ্কাশং কারাগ্রহ বিমর্দকম রুদ্রং রুদ্রাত্মকং কুংরং ত্বং কেতুং প্রমাম্যহম। ইতি শ্রী গ্রহজমূলোত্তর নবগ্রহকবচম সীমা। প্রণাম গুরুজি। প্রণাম। বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 4। বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্বে এক সংখ্যার গুরুত্ব ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। তো আলোচনার প্রথমার্ধে আমরা একটু প্রথম জানবো যে আমাদের সংখ্যাতত্ত্ব কি। সংখ্যাতত্ত্বের প্রবাদ প্রতিম গ্রন্থের নাম হচ্ছে যেমন কিরু রচিত গ্রন্থ কিরু অমনিবাস। সংখ্যাতত্ত্বের প্রবর্তক হচ্ছে হেব্রাইক এবং পিথাগোরাস। প্রচলনকারী হচ্ছে মহামতি কিরু, বেনহাম, সেন্ট জর্মেইন। সংখ্যাতত্ত্ব জ্যোতিষের একটি শাখা। তো সংখ্যাতত্ত্বে অল্প একটু লিখে নিতে হবে আপনাদের যে জ্যোতিষে যেমন শত্রু মিত্র সম আহ, আছে, ঠিক সংখ্যায় ঠিক তদনুরূপ যে শত্রু মিত্র সম সংখ্যা আছে। তো আমরা আগে জেনে নিতে হবে, যেহেতু আজকের ক্লাসটা আপনারা দেখেছেন যে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বে নবগ্রহের সংখ্যার মান, ইংরেজি বর্ণের সংখ্যা মান এবং নাম সংখ্যা নির্ণয়, সেই সঙ্গে সংখ্যা এক সংখ্যার গুরুত্ব বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে 4 নম্বর ক্লাসে। তো সংখ্যা এক হচ্ছে রবির সংখ্যা। আপনারা এইভাবে একটি ছক করে নেন। বাম পাশে প্রথম সংখ্যা, তারপরে মিত্র, তারপরে শত্রু, তারপরে সম, তারপর হচ্ছে সফল সংখ্যা। মিত্র মানে হচ্ছে যেমন আপনারা মিত্র মানে আকর্ষণীয় সংখ্যা, শত্রু মানে হচ্ছে বিকর্ষণ সংখ্যা, সম হচ্ছে নিরপেক্ষ সংখ্যা, আর হচ্ছে সফল সংখ্যা মানে সেই সংখ্যার সঙ্গে কোন সংখ্যা যুক্ত হলে সফলতা পাবে। এটি কিন্তু গ্রন্থাদিতে খুব কম পাবেন। লিখে যারা নেবেন না পরবর্তীতে খোঁজাখুঁজি করবেন। এই সূত্র আজ 4 বছর ধরে কিন্তু দেইনি আমি কাউকে। এইভাবে সংখ্যা, মিত্র, শত্রু, সম, সফল। আর এই সফলের সংজ্ঞা তো কোনো বইতেও দেখিনি। সফলতার সংখ্যা বইতেও দেখেন নাই, এমনকি অনেক সময় দেখা যাচ্ছে এই সংখ্যা তত্ত্বের এই শত্রু বা আকর্ষণ বা ওই মানে বিকর্ষণ, মিত্র মানে আকর্ষণ বা সম মানে নিরপেক্ষ আর সফল সংখ্যা আপনারা দেখেননি। আসলে এটা আমারই রচিত। তো লেখেন, আপনারা দেখেন, বুঝে ফেলবেন কিভাবে সফলতা দেখতে হয়, এটা বুঝবেন। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, রওনা দিয়েছেন? আজকে থাকি সকালে রওনা দিই, বলো তো দাদা। আমি ক্লাসে যোগদান করেছি। আস্তে আস্তে যাই, সাবধানে যাই। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, নমস্কার।
হুম, হয়েছে আপনাদের ছক তৈরি করেছেন। সংখ্যা 1 হচ্ছে রবির সংখ্যা, সংখ্যা 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, 1 থেকে 9 পর্যন্ত পরপর লিখে যান। সংখ্যা 3 হচ্ছে বৃহস্পতির সংখ্যা, সংখ্যা 4 হচ্ছে রাহুর সংখ্যা, সংখ্যা 5 হচ্ছে বুধের সংখ্যা, সংখ্যা 6 হচ্ছে শুক্রের সংখ্যা, সংখ্যা 7 হচ্ছে কেতুর সংখ্যা, সংখ্যা 8 হচ্ছে শনির সংখ্যা, সংখ্যা 9 হচ্ছে মঙ্গল। তাহলে গ্রহকে কিন্তু আমরা পেয়ে গেলাম যে সংখ্যা 1 হচ্ছে রবি গ্রহ, সংখ্যা 2 চন্দ্র গ্রহ, সংখ্যা 3 বৃহস্পতি গ্রহ, সংখ্যা 4 রাহু গ্রহ, সংখ্যা 5 বুধ গ্রহ, সংখ্যা 6 হচ্ছে শুক্র গ্রহ, সংখ্যা 7 হচ্ছে কেতু, সংখ্যা 8 হচ্ছে শনি গ্রহ, সংখ্যা 9 হচ্ছে মঙ্গল গ্রহ। এইবার সংখ্যা 1 এর মিত্র 1 4 8, 1 4 8, 1 4 8 মিত্র। শত্রু হচ্ছে 6 আর 7, 6 7। সমসংখ্যা হচ্ছে 2 3 5, 2 3 5, আর সফল সংখ্যা হচ্ছে 9। সংখ্যা 1 এর মিত্র হচ্ছে 1 4 8, শত্রু হচ্ছে 6 7, সম হচ্ছে 2 3 5, আর সফল সংখ্যা 9। সংখ্যা 2 এর মিত্র হচ্ছে 2 6 7 9, 2 6 7 9। সংখ্যা 2 এর শত্রু মানে চন্দ্রের শত্রু একমাত্র বুধ অর্থাৎ 5। সংখ্যা 2 এর সমসংখ্যা হচ্ছে 1 3 4, 1 3 4। মিউট আনমিউট নিজ দায়িত্বে করতে হবে। আজকে কিন্তু বলেছি আপনারা বিচার করা শিখবেন। আজকে রাত্রে থেকে আপনারা বিচার করতে পারবেন, জ্যোতিষ বিচার। তো মিউট আনমিউট একটু নিজ দায়িত্বে নেন, খুব বেশি কিছু লেখাবো না। এবার সফল সংখ্যা হচ্ছে 8। সংখ্যা 3 এর হচ্ছে 3 5 6 7 9, 3 5 6 7 9 মিত্র সংখ্যা। বৃহস্পতির মিত্র সংখ্যা 3 5 6 7 9। 4 8 হচ্ছে শত্রু, 4 এবং 8। সমসংখ্যা হচ্ছে 1 আর 2, 1 এবং 2, আর হচ্ছে 7 হচ্ছে আপনার সফল সংখ্যা। গুরুজি 7 তো মিত্রতেও আসছে। 7 তো মিত্রতে থাকবেই, মিত্রতে আছে, থাকবে। সংখ্যা 4 হচ্ছে 4 1 8, তাহলে আগে আমরা 4 1 8 বা 1 4 8 ও লিখতে পারেন মিত্র সংখ্যা। 5 আর 3, তাহলে 3 5 লিখতে পারেন, 3 5 হচ্ছে শত্রু সংখ্যা। আর 4 এর সমসংখ্যা হচ্ছে 1 2 6 8, 1 2 6 8, 4 6 4 10, 6 হচ্ছে সফল সংখ্যা। এবার সংখ্যা 5, 3 5 9 হচ্ছে মিত্র, 3 5 9। এর শত্রু হবে 4 আর 2, 4 2 বা 2 4 লিখতে পারেন। 1 6 7 8 হবে সম, 1 6 7 8, আর 5 হচ্ছে তার সফল সংখ্যা। এবার সংখ্যা 6, 6 হচ্ছে 6 7 3 7, 3 6 7 3 6 7
3 9 6 আগে লেখা মানে আপনাদের মনে রাখার জন্য, এখানেও কিন্তু 5-এর জায়গায় 5 আগে লেখা মনে রাখার জন্য, 4-এর জন্য 4 আগে লেখা মনে রাখার জন্য। এই জন্য উল্টায় না লিখে আপনারা এমনিও লিখতে পারেন যে 3 6 7 9 6 এর ক্ষেত্রে 3 6 7 9 লিখতে পারেন। 6 এর শত্রু হচ্ছে 1 8, 1 লিখবেন এবং 8 লিখবেন। 6 এর মিত্র লিখবেন হচ্ছে 2 4 5, ওই সম লিখবেন 2 4 5, 2 4 5, আর হচ্ছে 6 4, 4 হচ্ছে সফল সংখ্যা। সংখ্যার সাথে লিখবেন 2 3 6 7, 2 3 6 7। মিত্র সংখ্যা, সংখ্যার সাথে সাথে হচ্ছে 1 9 হচ্ছে শত্রু সংখ্যা, 1 আর 9। আর সমসংখ্যা লিখবেন 4 5 8, 4 5 8, আর হচ্ছে 7 3, 3 হচ্ছে সফল সংখ্যা। সংখ্যা 8 এ হচ্ছে 1 4 8, 1 4 8। শত্রু হবে হচ্ছে শত্রু 8 এ 3 আর 6 হবে 3 6। এইবার সম, সম হবে হচ্ছে 2 5 7 9, 2 5 7 9, 2 5 7 9, আর হচ্ছে 8 আর 2, 2 হচ্ছে সফল সংখ্যা। এবার সংখ্যা 9, 2 3 5 6 9, 2 3 5 6 9। এটা হচ্ছে মিত্র সংখ্যা। একমাত্র 7 হচ্ছে তার শত্রু সংখ্যা বা বিকর্ষণ সংখ্যা। 3 5 আর 6, 6 আর 1 4 8 হচ্ছে সমসংখ্যা, 1 4 8, আর হচ্ছে 9 আর 1 হচ্ছে সফল সংখ্যা। একই সঙ্গে একটু এ থেকে জেড পর্যন্ত একটু লিখে নেন, লিখে নেওয়ার পরে আমরা শেষ করে দিই লেখার কাজ। এ থেকে জেড পর্যন্ত ইংরেজি বর্ণমালার মান। এ থেকে জেড পর্যন্ত ইংরেজি বর্ণমালার মানগুলো আপনারা লিখে নিতে পারেন। এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, এফ হচ্ছে 6, জি হচ্ছে 3, এইচ হচ্ছে 5, আই হচ্ছে 1, জে 1, কে 2, এল 3, এম 4, এন 5, ও হচ্ছে 7, পি 8, কিউ 1, আর 2, এস হচ্ছে 3, টি 4, ইউ 6, ভি 6, ডাব্লিউ 6, এক্স 1, ওয়াই 1, জেড 7। হুম, এই এ থেকে জেড পর্যন্ত আপনার খাতায় এক লাইনে লিখে নিতে পারেন। এটি কিন্তু যে আপনারা হেব্রাইক যে পদ্ধতি, সেই পদ্ধতি একটি রয়েছে, পিথাগোরিয়ান পদ্ধতি রয়েছে, ওই পদ্ধতির সংখ্যার মান ভিন্ন রয়েছে। আপনারা এটা দেখে নেবেন। আমরা যেটা প্রচলন করি বা আমরা যেটা চর্চা করি সেইটার মান দেওয়া হয়েছে। হয়েছে? সবার লেখা কমপ্লিট? দ্রুত করেন, আমরা যেহেতু একটু শিখবো আজকে, সময় নষ্ট করব না। সংখ্যা কিভাবে প্রয়োগ করতে হয় এটা আমরা শিখবো।
নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আমি আগে সংখ্যা লিখে পরে বর্ণগুলো লিখেছি। যেমন 1 এর সাথে A, I, J, Q, X, Y, হ্যাঁ, লেখেন। ওভাবে লিখতে পারেন, সমস্যা নেই। 2 এ B, K, R, 3 তে C, G, L, X, S। এটা পরবর্তীতে সাজায় নিয়েন, এটা তো এখন ক্লাসে সময় নষ্ট করার দরকার নেই। আছে? আচ্ছা, ধরেন এটা সাজায় নেওয়া, যেমন একে লিখতে পারেন AIJQXY, 2 এ লিখতে পারেন হ্যাঁ, BKR, 3 এ লিখতে পারেন CGLS, 4 এ লিখতে পারেন DMT, 5 এ লিখতে পারেন EHN, 6 এ লিখতে পারেন FUVW, 7 এ লিখতে পারেন OZ, আর 8 এ লিখতে পারেন P। এটা তো কোনো ব্যাপার না, এটা আপনারা আচ্ছা, পরে লিখে নিলেন। এটার জন্য আমরা আচ্ছা, সময় এটা নষ্ট এটি করবো কি করতে? কিন্তু সবার বোঝার জন্য ধরেন মানগুলোকে একবার লিখে নিয়ে এইবার এক কোন কোনটা রয়েছে একে দিয়ে সেই কয়টাকে খুঁজে নিয়ে এক লাইনে লিখলেন। 2 এ যে কয়টা আছে, যে যে বর্ণ আছে সেটা 2 এর সোজা দিলেন, 3 এর সোজা 3 যেটা যেটা আছে। এটা তো সহজ জিনিস, এটা আপনারা করে নেবেন। ঠিক আছে নাকি? সবার লেখা হলে শত্রু মিত্রটা আরেকবার একটু যাচাই করে দিও। এখনো লিখতে বাকি, এটা কোনো কথা হলো? নেন, ছবি তুলে গ্রুপে দিয়ে দেবো। স্যার এটা করলে ভালো হয় স্যার। করলে ভালো হয় স্যার, কারণ এখানে অনেকেই নিতে পারে নাই। ব্যাপার নেই এটা। আচ্ছা, তারপরেও দিয়ে দিলাম গ্রুপে। কোন গ্রুপে দিলাম? তো সবাই পাবে না। উম আচ্ছা, দিলাম। হ্যাঁ গুরুজি ঠিক আছে। না, ওই প্রাথমিক ব্যাচের গ্রুপে গেছিল। হ্যাঁ এবার প্রাথমিক বেসে হ্যাঁ, এবার মাদার গ্রুপে দিয়েছি। আমাদের সকালের কথা মোতাবেক আমরা কিন্তু এখন বিচার শিখবো, কিন্তু আমাদের ক্লাস ভালো লাগতে হবে, সংখ্যার প্রয়োগ কৌশল শিখতে হবে। কমপ্লিট সবার লেখা? একটু ভিডিওগুলো অন করেন। হ্যাঁ স্যার, লেখা কমপ্লিট। তো আজকের ক্লাস হচ্ছে সংখ্যা 1, অর্থাৎ এটা রবির সংখ্যা। এই যে আমরা লিখছি রবির সংখ্যা। রবি হচ্ছে বিশেষ করে সৌরজগতের সব থেকে কাছের গ্রহ এবং জগৎকে আলোকিত করা গ্রহ রবি। সূর্য এক, অর্থাৎ এক, এর কোনো দ্বিতীয় কোনো বিষয় নেই। সত্তা এক, তো একের কোনো বিকল্প নেই। সমগ্র বেদান্তের মূল মন্ত্র হচ্ছে এই অদ্বৈতবাদ, বা ধরুন আপনার ঈশ্বরবাদ, বা ধরুন একেশ্বরবাদ, এটা আমরা জানি, কিন্তু অর্থাৎ এক মানে হচ্ছে সেরা, এক কথা। যেমন আমরা পড়েছি এক কৃষ্ণ আকৃতি আর দুনিয়ার সব প্রকৃতি। যেমন আমরা সমগ্র আহ, বিশ্বব্রহ্মাণ্ডের আমরা যে এই রবি মানে এই রবির কথা, সূর্যের কথা বলি, তাহলে এই সূর্য ছাড়া জগৎ আলোকিত হচ্ছে না, এটা কিন্তু আমরা বুঝছি। যেমন গীতার সারমর্ম আমরা জানি যে আহ গীতার যে মহাবাক্য, সে মহাবাক্য হচ্ছে কি, মামেকং শরণং ব্রজ, মামেকং শরণং ব্রজ, অর্থাৎ ব্রহ্মই চৈতন্য স্বরূপ, বিশ্বের আপাত এক বৈচিত্র্য বা অবিদ্যার ফল মাত্র এটা। আবার ইসলাম ধর্মে, পবিত্র ইসলাম ধর্মে কিন্তু রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রয়েছে না? এটাও কিন্তু সেই এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। সনাতন ধর্মে যেমন একেশ্বরবাদ, আর ইসলাম ধর্মে তৌহিদ বা এক আল্লাহবাদ, এটা কিন্তু সেই এক কথারই পুনরাবৃত্তি। এই এক থেকে সংখ্যা এক না হলে একের পরে
যখনই আমরা শূন্য দিচ্ছি তখন সকল বা কোনো সংখ্যা যুক্ত করছি সেটা বর্ধিত হচ্ছে। কিন্তু আমরা আমাদের ওই যে ডেমো ক্লাসে একটি কথা কিন্তু বলেছিলাম যে এক লিখতে গেলে আমরা দুই সংখ্যায় রূপান্তর করি, যে শূন্য এক লিখি। এই শূন্য এক না লিখে আমরা দুটি শূন্য এক কেন লিখি না, তিনটি শূন্য এক কেন লিখি না, এটি কিন্তু একটু মজার বিষয় রয়েছে। এ নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। জগতের বুকে যত নিরঙ্কুশ বিজয় যেগুলো রয়েছে, এমনকি স্বীয় বল, বীর্য, তেজ, শক্তি, মহত্ব, দাপট, বুদ্ধি, তারপর সামর্থ্য, গৌরব, সবকিছু কিন্তু এই রবির মধ্যে। যাদের রোল 1, যাদের রোল 10, যাদের রোল 19, যাদের রোল 28, যাদের রোল 37, যাদের রোল 46, যাদের রোল 55, এটা সবাই এক সংখ্যার জাতক বা জাতিকা। এইবার এক অর্থাৎ এই যে রবির তারিখে আমাদের যাদের জন্ম, এই এক সংখ্যা থেকেই কিন্তু সকল সংখ্যার উৎপত্তি হবে, যার জন্য এক সংখ্যাকে নিউমারোলজিতে মাদার বলা হয়। এটাই মূল সূত্র। সেইখান থেকে আমরা আসব ধাপে ধাপে। যেমন আমরা একটা জন্ম তারিখ যখন লিখতে যাই, তখন এই যে বললাম একটি শূন্য। যেমন আপনাদের আইডি কার্ড তৈরি করা হয়েছে, আপনারা জানেন যে বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির আজীবন সদস্যের যে আইডি কার্ড করা হয়েছে, আপনারা দেখবেন যে ওখানে দুটি শূন্য দিয়ে 1 দিয়ে সিরিয়াল করা হয়েছে। এই দুটি শূন্য 1, তার আগে মনে হয় একটি এ না কি যেন দিয়েছি আমরা। তো এই দুটি শূন্য 1 দিয়েছি কেন, যে 999 জন লাইভ মেম্বার যদি হয় আমরা 3 সংখ্যায় বানাতে পারবো। এই 999 উপরে যদি যায় তখন কিন্তু আমরা 3 সংখ্যায় বানাতে পারবো না, তখন আমাদের এ সিরিয়ালের থেকে বি সিরিয়ালে যেতে হবে। যেমন আপনারা আরো একটু সহজভাবে দেখুন যে 01711 দিয়ে কোড, এটা কিন্তু কোড। 0171 ছিল, তারপরে আর একটা অন যুক্ত হয়েছে, কোড বাড়ানো হয়েছে, মানে নাম্বার বাড়ানোর জন্য। ঠিক তদনুরূপ এখানে এর জায়গায় বি, তারপরে সি দিয়ে আমরা 3000 পর্যন্ত সংখ্যায় যেতে পারবো যদি আমাদের মেম্বারশিপ বর্ধিত হয়। কিন্তু আমাদের এটি কথা নয়, আমাদের মূল কথা হচ্ছে 1 তারিখ 1 লেখার আগে আমরা একটি শূন্য দিব না দুটি শূন্য দিব। মাসের সংখ্যা সবসময় দুটি সংখ্যায় থাকে। 1 যদি এখানে হয় 10 মাস বা 11 মাস, 12 মাস, এগুলো দুটি সংখ্যা থাকে। সাল কিন্তু এখন 2000, যেহেতু 2026 সাল, খ্রিস্টপূর্ব যীশু খ্রিস্টের জন্ম সাল থেকে আমাদের এই পর্যন্ত গুনে আসছি, তাহলে 2026 সাল আসছে। আবার যদি আমরা শকাব্দা অনুপাতে যাই, বা ধরুন শকাব্দা, তারপর সংবৎ, তারপরে বাংলা সাল, তারপরে বগরি সন, যেগুলো ওই পঞ্জিকার শুরুতে যেগুলো রয়েছে, যে সালগুলো রয়েছে, যেমন ধরেন বাংলা সাল এখন চলছে, শকাব্দা চলছে 1948। সব 4 সংখ্যার বাইরে কিন্তু কেউ নেই। 1433 হচ্ছে বাংলা, 2026, তারপরে হচ্ছে 2083 হচ্ছে সংবৎ, হিজরি সাল 1447। মানে এটা কখনো আমাদের এই 4 সংখ্যার উপরে যায়নি। এখন যখন যাবে তখন কিন্তু এই সংখ্যা বর্ধিত হবে। বর্ধিত হলে কি করব সেটি বলে আপনাদের মাথা নষ্ট করতে চাচ্ছি না। সুন্দর মাথায় আগে আমরা একটু প্রয়োগ কৌশল জানি, তারপরে দরকার হলে বর্ধিত হলে আমরা কি করব সেই দিকে প্রয়োজনে আমরা যাব। তো এটি সাধারণভাবে আগে জানুন যে আমাদের কথা হচ্ছে মাস সংখ্যা যেহেতু 1 থেকে 12টার মধ্যে, রাশি সংখ্যা যেহেতু 12টির মধ্যে, গ্রহ 9টির মধ্যে, তো সেহেতু 1-এর আগে আমাদের কোনোটাই 2 সংখ্যার উপরে বাড়ছে না, তার জন্য আমরা 1-এর আগে শূন্য নিচ্ছি। তো এই 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, মাসের 4টি তারিখ হচ্ছে রবির তারিখ। হয়ে গেল 1, 10, 19 আর 28। এই 1-এর আগে যদি আমরা শূন্য দিই, তাহলে আমাদের বুঝতে হবে আজকে
যাদের যাদের 1 তারিখে জন্ম, যাদের যাদের 10 তারিখে জন্ম, বা যে যদি কেউ থেকে থাকেন 19 তারিখে জন্ম, যদি কেউ থেকে থাকেন 28 তারিখে জন্ম, তো আজকে কিন্তু আপনাদেরই বিচার শিখতে হবে। তারপরে ধারাবাহিকভাবে আপনারা বাকি সবাই শিখে নেবেন। আগে একটু শিখিয়ে দিন, তারপরে আমরা ওই ব্যাখ্যায় যাবো না। না হলে ক্লাস আপনাদের অনেকটা ভালো লাগে না, এটা আমি বুঝতে পেরেছি। যাদের রোল 1, 10, 19, 28, 37, 46, 55, তানরা বেশি নজর দেন আগে, তানরা আগে প্রশ্ন করবেন। এবং যাদের জন্ম তারিখ হচ্ছে 1 তারিখের মধ্যে পড়বে, বা 10 তারিখ, বা 19 তারিখ এবং 28 তারিখ, যে কোনো মাসের, তানাদের প্রশ্ন নেওয়া হবে, তানাদের জীবনীর সঙ্গে মিলছে কিনা সেটি মিলিয়ে দেখানো হবে। তারপরে আমরা আরেকটু দিকে যাব। তো সাধারণ একটু আলোচনা করে যাই, সেটি হচ্ছে রবি। আমরা যেহেতু সৌরজগতের কেন্দ্র, বা রবি এক সংখ্যার জাতক বা জাতিকা, বিশেষ করে সংখ্যা তত্ত্বে 1, অর্থাৎ সূর্যের কারকতা আমরা জানি কিনা, 9টা গ্রহের যে কারকতা দিয়েছিলাম সেটি আপনারা পড়েছেন কিনা, এবং সূর্যের যে কারকতা সেটা পড়েছেন কিনা। যদি পড়ে থাকেন তাহলে সূর্য কালপুরুষের 5ম রাশি, অর্থাৎ সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য বা রবি। আর হচ্ছে এই যে রবির কারকতা সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, পিতৃস্থান, পুত্রস্থান, এমনকি কর্মস্থান, বিদেশ স্থান, বুদ্ধির স্থান, পুণ্যফল, সেই সঙ্গে লটারি, বা ধরুন আপনার ক্ষমা, দয়া, মায়া, উদারতা, ফাটকা, তারপরে জ্ঞান, গরিমা, এই বিভিন্ন কিছু 5ম ভাব যেমন, ঠিক তদনুরূপ বিশেষ করে রবি কিন্তু এইগুলো দিয়ে থাকে। কালপুরুষের যেহেতু 5ম রাশি হচ্ছে সিংহ রাশি, তো আপনার রবির যে কারকতা বা রবির যে শুভ অশুভ দিকগুলো যদি পড়া থেকে থাকে, তাহলে আপনাদের জন্য এখন সহজ হয়ে যাবে। 1 তারিখে যিনি জন্মগ্রহণ করেছেন, তার সামনে কোনো কিছু নেই, পিছনে শূন্যতা আছে। মানে এক কথায় বলবো যে তিনি জীবনের শূন্য থেকে উঠতে উঠতে আসছেন, আজকে এসে 1 পেয়েছেন। অর্থাৎ অতীতটা অনেকটা না বলার মতো, বলা যায় না। যাদের রোল 1 পড়েছে, সে যেহেতু লটারিতে করা হয়েছে, মিলিয়ে নেবেন। কয়েক জায়গা দেখতে বলবো, সেই কয়েক জায়গা দেখবেন, দেখার পরে মিলিয়ে নেবেন। যাদের রোল 10 পড়েছে তাদের নয়, কিন্তু শুধুমাত্র 1, এমনকি 1 তারিখে যাদের জন্ম, তারা অনেকটা শূন্যতার মধ্য দিয়ে উঠে আসছে, আগে শূন্য। অর্থাৎ অতীতে কষ্ট, ক্লেশ, ঘাত, প্রতিঘাত, শূন্যতা, এমনকি বাবাকে হারিয়েছেন না মাকে হারিয়েছেন, বা ধরেন ছোটবেলায় ভাই বোনকে হারিয়েছেন কিনা, আপনার জ্যেষ্ঠ ভাই বোনকে হারিয়েছেন কিনা, এই জিনিসগুলোও কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা বের করা যাবে। অর্থাৎ কিছু না কিছু হারিয়ে শূন্যতা নিয়ে আপনি আসছেন, তারপরে এসে পূর্ণতা দিয়েছে, সেটি আপনার কোথা থেকে ধরবেন। যখনই 1 তারিখে জন্ম হবে তখনই আপনার লগ্নে চলে যাবেন। আর যেহেতু রবির সংখ্যা, রবি কোথায় আছে সেখানে চলে যাবেন। তাহলে 1 তারিখে যদি এখানে কোনো জাতকের বা জাতিকার জন্ম তারিখ থেকে থাকে, তাহলে আপনার রবি কোন জায়গায় আছে সে জায়গায় চলে যাবে, হাতের রবির ক্ষেত্রে চলে যাবে। এই রবির ক্ষেত্রে, এই পুরা রবির ক্ষেত্রটায় চলে যাবে। তারা দেখবে 1 তারিখে যারা জন্ম, তাদের রবি প্ল্যানেটের কোথায় রয়েছে, আর হচ্ছে লগ্ন থেকে রবি কোন ঘরে পড়েছে, আর হাতে রবির ক্ষেত্রে চলে যাবে। তাহলে রবির ক্ষেত্রে আমরা যখন যাব, তখন হচ্ছে এই রবির রাশি যেটা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, এই অনামিকা আঙ্গুলের মাঝের পর্বে চলে যাবে, এখানেই রাখবি, এই পর্বটিতে চলে যাব। আর কোন জায়গায় যাব, আর হচ্ছে রবির যে নক্ষত্রগুলো রয়েছে সেখানে যাব। তাহলে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র 3 ডিগ্রি 20 মিনিট, অর্থাৎ এই জায়গাটায় যাব 3 ডিগ্রি 20 মিনিট। আর বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রের 10 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ এই জায়গাটিতে যাব। আর কোথায় যাব, সিংহ রাশির রবি হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট, অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, সিংহ রাশির লাস্ট
সিংহ রাশি তো পুরোটাই নেব, নেওয়ার পরে লাস্ট 3 ডিগ্রি 20 মিনিট যাব এবং কন্যা রাশির 10 ডিগ্রি যাব, এই পাশে ডাকটা দিই। এই সিংহ রাশি পুরোটা নিলাম আর এই অংশ নিলাম। এখানে ডিগ্রি লেখার জায়গা নেই, অবশ্য আপনারা এই অনুযায়ী লিখে নিন 3 ডিগ্রি 20 মিনিট আর হচ্ছে 10 ডিগ্রি। আর রবি কোথায় রয়েছে? আর রবি রয়েছে হচ্ছে আপনার উত্তরাষাঢ়া, ওই ধুত্তরি, হ্যাঁ উত্তরাষাঢ়ার ধনু রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট, অর্থাৎ কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু এখানে। তাহলে ধনু রাশির লাস্ট নাকি ধনু রাশির লাস্ট 3 ডিগ্রি 20 মিনিট, অর্থাৎ এই লাস্টের জায়গাটা যাবো, এখানে কোথায় রাখ দিব, এখানে দিয়ে দিই 3 ডিগ্রি 20 মিনিট। আর হচ্ছে মকরের, ধনুর পরে মকরের হচ্ছে 10 ডিগ্রি। এই জায়গাগুলো আমরা লক্ষ্য করব। আর রবির নক্ষত্র আমার কোথায় কোথায় পড়েছে, হাতের সেই কয়টা জায়গা শুধু লক্ষ্য করব। তাহলে কৃত্তিকা নক্ষত্রের অধিপতি রবি মেষ রাশিতে পড়েছে, এই জায়গায় দেখব মেষ রাশির 3 ডিগ্রি 20 মিনিট, বৃষ রাশির 10 ডিগ্রি, অর্থাৎ আমরা কতটুকু জায়গা দেখব এই অনুযায়ী দেখব। আর পড়েছে সিংহ রাশির এই অল্প অংশ, মানে 3 ডিগ্রি 20, আর হচ্ছে কন্যা রাশির 10 ডিগ্রি। আর পড়েছে হচ্ছে ধনু আর মকর, নাকি ধনু আর মকর, হ্যাঁ ধনুর হচ্ছে 3 ডিগ্রি 20, মানে হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট, আর মকরের হচ্ছে 10 ডিগ্রি। এবার 1 তারিখে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাদের লগ্ন কি? কেউ কি এখানে 1 তারিখে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা আছেন? যার রোল তিনি আছেন? নেই। এবার তাহলে আসি 10 তারিখে যিনি জন্মগ্রহণ করেছেন বা রোল নাম্বার 10, তিনি আছেন? জি স্যার, আছি স্যার। আর 10 তারিখে জন্মগ্রহণকারী কেউ আছেন? জি স্যার, আছি স্যার। আমি নূর মোহাম্মদ হ্যাঁ, স্যার। নূর মোহাম্মদ, আপনার হচ্ছে রোল নাম্বার 10, তাই তো? জি স্যার। রোল নাম্বার 10। হুম, 10 কই? রোল নাম্বার 10 যে হচ্ছে অভিজিৎ কুমার দাস, নূর মোহাম্মদ তো নয়। না, আমার ডিওবিটা আমি বলছি স্যার। ও ডেট অফ 10 বার্থ, তারিখ স্যার। 10। আচ্ছা, 10 তারিখে জন্ম। আর হচ্ছে রোল নাম্বার 10 আছেন এখানে? অভিজিৎ কুমার দাস আছেন? নেই। স্যার আমার জন্ম তারিখ 10 স্যার। হ্যাঁ 10। তাহলে এইবার 2 জন 10 তারিখে জন্ম পাওয়া গেল, তাদের 2 জনের লগ্নটা একটু বলেন, আর রবি কোথায় এটা বলতে পারবেন নূর মোহাম্মদ সাহেব? আপনার লগ্ন কি আর রবি কোথায়? জি না স্যার, জি না স্যার, এটা এই বলতে তো পারবো মিস না। করলেন। সুকান্ত বাবু, আপনি বলতে পারবেন আপনার লগ্ন কি আর রবি কোথায়? স্যার আমার লগ্ন কন্যা লগ্ন স্যার। কন্যা লগ্ন। আর রবি কোথায়? রবি স্যার দ্বিতীয়। এই রবি। তাহলে লগ্নের ধনভাবে রবি। তাহলে আপনি কি দেখবেন 10 তারিখে? 10 তারিখে আমরা কিন্তু বলেছি 1 তারিখে শূন্য রাজ্যে রবি, সে একা রাজা। 10 তারিখে মানে 1 তারিখে হচ্ছে একক রাজা, তার আশেপাশে কেউ নেই, অর্থাৎ সে আপনার বাড়ি আপনি রাজা, বা আপনার রাজ্যে আপনি রাজা, আপনার ঘরে আপনি রাজা, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি রাজা, এখানে আর কেউ নেই। 10 তারিখ হচ্ছে রাজা আপনি, আপনার চতুর্পাশে সব শূন্যতা, অর্থাৎ শূন্যতা বিরাজ করছে, কোথাও কেউ নেই, ধুধু করা মরুভূমি, কেউ নেই। যিনি 19 তারিখে জন্মগ্রহণ করেছেন ওই রাজার হচ্ছে রাজা আছে, সেনাপতি আছে, সেনা আছে, ওনাকে যখন যোগ করবেন তখন যোগ করলে 10 হয়, অর্থাৎ রাজ্য আছে, তারপরে সে রাজা আছে 19 তারিখ। 28 তারিখে চন্দ্র মা আছে, তারপরে শনি হচ্ছে প্রজা আছে, তো মা প্রজা মিলে হচ্ছে 28, 8 আর 2 10, রাজা আছে, রাজ্য আছে, সব আছে।
কিন্তু 1 তারিখের আগে শূন্যতা নিয়ে আসছে, আর 10 তারিখে হচ্ছে পরে শূন্য রয়েছে। তো 10 তারিখে উনার জন্ম। কার? সুকান্ত বাবুর 10 তারিখে জন্ম, যে কোনো মাসের। তাহলে 10 তারিখে জন্ম, রবি উনার লগ্নের দ্বিতীয় অবস্থান করছে। তাহলে উনি কোন কোন জায়গাটা দেখবেন? রবির সর্বপ্রথম উনি ধরেন হয়তো হাতে লক্ষ্য করলো রবি কোথায়, রবির ক্ষেত্র। রবির ক্ষেত্র উনি দেখে নিল যে ওনার রবি কেমন। তাহলে 10 তারিখে জন্ম কিন্তু, অর্থাৎ রাজার পরে শূন্যতা। বিষয়টা বুঝতে পারছেন কিনা? 1 তারিখে জন্মগ্রহণ মানে রবি মানে হচ্ছে রাজা, আর চন্দ্র হচ্ছে মা, মানে রানী। তো যদি রাজা রবি হয়ে থাকে, তাহলে রাজার পরে কিন্তু শূন্য রয়েছে, মানে শূন্য রাজ্য রয়েছে। এই শূন্যতা আমরা কিভাবে বিচার করব, কিভাবে বের করব? হুম, নিউমারোলজি মানে শর্টকাট বিচার, একেবারে শর্টকাট বিচার। তাহলে আমরা বলেছি রবি বিচার করব, 10 তারিখের শূন্যতা বিচার করব। তাহলে 10 তারিখের শূন্যতা বিচার করতে আমরা দেখব শুধু জন্মছকে এই 3টি জায়গায়, 1, 2, 3, যেখানে যেখানে রবির নক্ষত্র রয়েছে। আর হাতে দেখব রবি, আঙ্গুলেরও সেই রবির জায়গাগুলো দেখব। এই জায়গাগুলোতে আমাদের কি মার্ক দেয়, এটি আমাদের দেখতে হবে। তো 10 তারিখে জন্মগ্রহণ করার, যেহেতু ওনার পরে আর কোনো ভাই বোন হবে কিনা, বা ধরুন ওনার পরে শূন্যতা বিরাজ করবে কিনা, উনি ধরেন আগে ধনী ছিল পরে ক্রমাগত দুর্বল হয়েছে কিনা, এইবার উনার রাজ্য রাজা রবি তো থাকবে, কার্তিক মাসে জন্ম, রবি নিঃস্বস্ত হয়েছে, নিঃস্বস্ত আমারও রবি নিঃস্বস্ত আছে, কিন্তু উনার কেমন কোন দিকে থাকবে? রবির রবির কিনা কালপুরুষের দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, সপ্তম ঘরে রবি বসে আছে নিঃস্বস্ত হয়ে। আর সে 2, 3 নাম্বার ঘরে গিয়ে দেখতে হবে, 3 নাম্বার ঘরে সে 3 ডিগ্রি 20 মিনিট রবি নক্ষত্র, ওই রবি নক্ষত্র পেয়েছে। 4 নাম্বার ঘরে যে 10 ডিগ্রি পেয়েছে, 3 আর 4। আর কি হলো, তার 7 এবং 8 নাম্বার ঘরে, মানে না 9 নাম্বার, 8 এবং 9 নাম্বার ঘরে, 8-এ গিয়ে 3, ওইটা হচ্ছে 4, নাম্বারটা হচ্ছে লগ্ন থেকে 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এইবার দেখবেন যে তার চতুর্থ ভাব কিন্তু কম পেয়েছে, রবি নক্ষত্র পঞ্চম ভাবে বেশি পেয়েছে। এইবার অষ্টম ভাবে কম পেয়েছে, নবম ভাবে বেশি পেয়েছে, দ্বাদশ ভাবে কম পেয়েছে, লগ্ন ভাবে বেশি পেয়েছে। মানে কি? মানে কি? আমাদের যারা উচ্চতর ব্যাচের আছেন, তারা কেউ একটু আহ, একজন বলতে পারবেন কিনা যে লগ্নের থেকে কিন্তু আমরা যাব, লগ্ন থেকে নাম্বার আমরা করেছি, কিন্তু কিন্তু রবির সংখ্যা বিচার করব। তাহলে ইনার 10 তারিখে জন্ম, যদি 19 তারিখে হতো তাহলে কি হবে এটি অনুধাবন করতে হবে। 28 তারিখে হলে কি হতে পারে সেটি অনুধাবন করতে হবে। সংখ্যাকে কিন্তু ওইখান থেকে একক সংখ্যা নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপরে দেখতে হবে। তাহলে দেখার বিষয়ে আমরা প্রথমে বলবো যে 10 তারিখে জন্ম, অর্থাৎ শূন্য, আমরা একজনকে নিয়ে নিলাম, ওনার জন্ম 10 তারিখে, উনি সামনে যেহেতু রয়েছে। এখান থেকে যদি আমরা বলি যে লগ্ন থেকেই তো আমরা বেদিক অ্যাস্ট্রোলজিতে সবকিছু বিচার করি, আর হচ্ছে রাশি থেকে বিচার করি। তো নিউমারোলজিতে আমরা কি রবি থেকে বিচার করব না রাশি থেকে, লগ্ন থেকে বিচার করব? এটি একটি প্রশ্ন। তো আমরা হোরারি জ্যোতিষ যেটি করি অহোরাত্র, সেক্ষেত্রে পাশ্চাত্য জ্যোতিষরা রবি থেকে বিচার করে, ভারতীয় জ্যোতিষ চন্দ্র থেকে বিচার করে, এমনকি ভারতীয় জ্যোতিষ লগ্ন থেকে বিচার করে। তো এই জ্যোতিষ, বিশেষ করে নিউমারোলজিটা পাশ্চাত্য বিশ্বের শাস্ত্র। দেখেন হেব্রাইক, পিথাগোরাস, কিরো, বেনহাম, সেন্ট জার্মেইন সবাই কিন্তু পাশ্চাত্য দেশ থেকে আসছেন, সেখান থেকে প্রচলনকারী। তারপরে আস্তে আস্তে আমাদের এই দেশে এসে উঠেছে, আমরা সেই ইংরেজি গ্রন্থ বাংলা করে করে আমরা এসে, তখন এসে এই গ্রন্থাদি পেলাম। তাহলে আমরা কি করব? স্যার এই বিষয়ে কি আমরা বলবো কিছু? হুম,
আপনার কিন্তু রবি থেকে এইবার বলতে হবে নাম্বারটাকে, এবার একটু মুছে ফেলি, লগ্ন থেকে নাম্বারটা মুছে দিয়ে দিই, তারপরে আপনি দেখেন আপনার লাইফের সাথে মেলে কিনা। তারপরে 19 যে তিনি বলবেন, তারপরে 28 যে তিনি বলবেন, এরকম কেউ জন্ম থাকলে। এবং তো দেখিয়ে দিতে হবে, দেখিয়ে দিয়ে তারপরে বোঝাতে হবে যে এই সকল জায়গায় আপনার কোনো মার্ক দিয়ে গেছে কিনা, মার্কিং করা আছে কিনা। একজন দেখায় দিলে তারপরে বাকি সবার মনোযোগ কিন্তু এই সাবজেক্টের পরে অটোমেটিক চলে আসবে। স্যার প্রথমে আমি স্যার নিউমারোলজিতে একটু বলি স্যার। যেমন আপনি যেরকম স্যার বলছেন, যেমন আমি যদি এক বিবেচনা করি, হুম। মানে 1, 10, 19, 28 প্রত্যেকটাই তো স্যার আপনার হচ্ছে না, প্রত্যেকটা চরিত্র একটু এক ভিন্ন দশ আছে, ভিন্ন হুম, আছে, ওটা পরে ধরিয়ে হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ। প্রত্যেকটাই এবং প্রত্যেকটা চরিত্রে ভিন্ন হুম। আছে। ভিন্নতা স্যার যেমন 1 যখন হবে তখন তো স্যার 1-এর আগে প্রত্যেকটা সংখ্যার আগে কিন্তু শূন্য থাকে। যেমন 1-এর আগে একটা শূন্য আছে, অর্থাৎ সে জন্ম কিন্তু একটা শূন্যতার ভিতরে তার হয়েছে। এটা হওয়ার পর সে যত বড় হয়েছে তত আস্তে আস্তে সে কিন্তু রাজা হয়েছে, অর্থাৎ শূন্য দিয়ে শুরু হয়েছে কিন্তু পরবর্তীতে তার একটা রাজ্য হয়েছে, অর্থাৎ সে ধীরে ধীরে কিন্তু ভালোর দিকে যাবে। মানে আমি স্যার এক কথায় বললাম, আমি যদি 10 বিবেচনা করি, 10 হচ্ছে এক এক রবি রাজা, তারপরে শূন্য, অর্থাৎ সে রাজা, কিন্তু রাজার পরবর্তীতে সে শূন্যতা চলে আসছে, অর্থাৎ সে জন্ম যখন নেবে বা তার ছোট বয়স যখন থাকবে সে কিন্তু তার রাজ্যের সবকিছুই আছে, কিন্তু ধীরে ধীরে তার রাজ্য ঠিকই থাকবে কিন্তু রাজ্যের প্রজা আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ শুধু প্রজা বললে হবে না, মানে এইভাবে যদি বলি, যেমন সেনাপতি বা প্রজা বা আনুষঙ্গিক অন্যান্য মানে ধীরে সামনের ধীরে দিকগুলোতে সে একটু শূন্যতা শূন্যতার আসছে। হ্যাঁ দিকগুলোতে একটু শূন্যতা হুম। আসবে আর কি স্যার। যেহেতু কারণ জীবন তো আর একদিনের না, এটা লং টাইম হুম। হুম। সার্কেল, সে হুম। ধীরে ধীরে ওই দিকে যাবে। হুম। তা এইভাবে 19 এগুলো বলবো 19 স্যার। বলার দরকার নেই, এইবার 10-এ। আপনার যেহেতু 10 তারিখ, আমরা 10-এ থেমে যাই। 10-এ থেমে গিয়ে আপনার তৃতীয় এবং চতুর্থ ভাব আপনি একটু বলেন। মানে আপনার লগ্নের চতুর্থ এবং পঞ্চম ভাব, আর এখন রবি থেকে তৃতীয় এবং চতুর্থ ভাব। স্যার এখন আবার রবি থেকে যেহেতু আমি বিবেচনা এই, করব, রবি হ্যাঁ, আমার কিন্তু আপনার ভুল চতুর্থ হয়ে ভাবে যাবে, আছে। কিন্তু বলতে গেলে আপনার ভুল হয়ে যাবে। এই নাম্বারের পাশে আমি যদি লাল কালি দিয়ে লগ্ন অনুযায়ী নাম্বার দিয়ে দিই, তাহলে মনে হয় আপনার, ও লাল দিলেও তো হবে না, লাল তো রয়েছে ওখানে। নাম্বারটা আপনার বলতে গেলে কিন্তু এখান থেকে বলা লাগবে, না বললে কিন্তু আপনি বলতে পারবেন না। পরে চর্চা করতে করতে একসময় বলতে পারবেন, কিন্তু এখন পারবেন না। মানে স্যার আমি কন্যা লগ্ন থেকেই বিবেচনা করে আর কি বলবো রবির প্রভাবটা, এরকম স্যার। এই যে 3 মানে 4, অর্থাৎ চতুর্থ ভাব, এইগুলো কিন্তু মুছে দিলাম আমরা আগে। এটা আমার যেহেতু মুখস্থ আছে, আমার, আপনার সবাই তো নোট করে নিয়েছেন, রবির থেকে নাম্বার দিয়ে নিয়েছেন না? নিয়েছেন? নিয়েছেন সবাই রবি থেকে নাম্বার দিয়ে? আমি এবার লগ্নের নাম্বার রেখে এগুলো মুছে দিলাম, মানে আপনাদের শেখার সুবিধার্থে। পরবর্তীতে যখন আপনারা বিচার করবেন ঘরে বসে, তখন হচ্ছে 1 তারিখে যদি জন্মগ্রহণকারী কেউ ঘরে থেকে থাকে, বা 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ যদি থেকে থাকে, তখন রবি থেকে প্ল্যানেট যদি জানেন তাহলে রবি থেকে নাম্বার দিয়ে দেখবেন, না হলে হাতের রবি দিয়ে দেখবেন, না হলে হাতের যে আঙ্গুলের যে সকল জায়গায় দাগ দিয়েছি সেই সকল জায়গা দেখবেন। একই সঙ্গে কিন্তু গ্রহ, এই দাগগুলোও দিয়ে দিই। রবির ক্ষেত্রে আমাদের কি কি গ্রহ রয়েছে, রবির অর্থাৎ এটি আহ রবির যে ক্ষেত্রটি, এই রবির ক্ষেত্রতে আমাদের আহ আর কোন কোন নক্ষত্র রয়েছে রবির ক্ষেত্রে? মঘা রয়েছে, পূর্ব ফল্গুনী রয়েছে, আর উত্তর ফল্গুনী রয়েছে, তাই না? অর্থাৎ এই রবির ক্ষেত্রে কি রয়েছে? কেতু, আর হচ্ছে শুক্র, আর হচ্ছে আহ রবি স্বয়ং নিজে। এই 3 জন রয়েছে। কেতু 13°20', আর হচ্ছে শুক্র 13°20', আর হচ্ছে রবি 3°20'। এই রয়েছে। এই রবির ক্ষেত্রে কিন্তু এই 3টি নক্ষত্র রয়েছে। তাহলে যদি আপনার এখন ওই যে চতুর্থ ভাব,
আর পঞ্চম ভাব, যে যেখানে রবি পড়েছে, এই যে রবি নক্ষত্রটা পড়েছে, এই জায়গাটা আপনি যদি আপনার লগ্ন থেকে আর রবি থেকে যদি আপনি বলেন, আর হচ্ছে রবি থেকে এই অষ্টম আর নবম ভাব, এবং লগ্ন থেকে অষ্টম নবম, আর রবি থেকে হচ্ছে সপ্তম অষ্টম, আর হচ্ছে লগ্ন রবি থেকে একাদশ দ্বাদশ, আর লগ্ন থেকে হচ্ছে দ্বাদশ এবং লগ্ন, এই এই ভাবগুলোতে আপনার শূন্যতা আছে কিনা, আপনি শূন্যতা বোধ করেন কিনা, এটা এটুক বলেন শুধু। স্যার এখন এক কথায় বলতে গেলে স্যার মানে ধীরে ধীরে আসলে শূন্যতার দিকে যাবে, যেটা আমি অনুধাবন করতে পারি আর কি স্যার। সবকিছু মিলায় এখন যেমন স্যার এখানে একটা মিলের বিষয় বলি, যেমন আপনার হাতের ক্ষেত্রে ওখানে দেখালেন যে 3টা গ্রহ কিন্তু আছে, রবি শুক্র না, কেতু। আমার প্রশ্নগুলোর আগে উত্তর আমার দেন, আগে উত্তর দেন। যেমন রবির তৃতীয় 3 ডিগ্রি 20 মিনিট আছে, আপনার পরে ভাই নেই, বোন থাকতে পারে। স্যার ওটা আমার অবশ্য ভাই বোন ও, দুইটাই ভাই আছে। বোন দুটোই আছে। আচ্ছা, এইবার তারপরে হচ্ছে চতুর্থ ভাব, মানে চতুর্থ ভাবে রবি পড়েছে এবং ওটি শনির গৃহে, বাবা অপেক্ষা মা বেশি অসুস্থ থাকবে, আপনার বন্ধু বান্ধব কম হবে, জমি জমা নিয়ে কম বেশি বিরোধ হবে, সামাজিক কাজকর্মে কম যাবেন, মানে ধরেন আহ গৃহে কম বেশি একটু অশান্তিও বোধ করতে হবে, এগুলো রবির চতুর্থ ভাব। রবি তৃতীয় ভাবে যেহেতু স্যার কম এখানে অংশ পেয়েছে, তো সেহেতু আপনার বিশেষ করে শ্রমিক কর্মচারী দাস দাসী নেতৃত্ব বীরত্ব এগুলো একটু কম থাকবে, মানে সাদাসিধে মানুষ থাকবেন, বুঝতে পেরেছেন? স্যার এখানে চতুর্থ ভাবের ক্ষেত্রে স্যার মিল ওইটা যতগুলো বললেন স্যার প্রত্যেকটাতেই কিন্তু মিল মিল আছে। আছে, আছে। চতুর্থ এইবার যেমন আমার মা অসুস্থ অসুস্থ থাকতে 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 মা তো মারাই হুম, গেলেন আরো 3-4 বছর আগে। হুম, দীর্ঘদিন অসুস্থ ছিলেন আর কি, 10-12 বছর। হুম। এই যে একটা ব্যাপার স্যার আছে। আহ, যদিও অন্য দিক বিবেচনা করলে আমার অষ্টমে আবার রাহু আছে, রাহুর পঞ্চম দৃষ্টি এদিকে ছিল। দৃষ্টি লাগবে না এখানে, দৃষ্টি আনা লাগবে না, ওটা পরে, অত কঠিন হলে প্রাথমিক ব্যস্ত এরা পারবেন না, এগুলো পরে। বুঝতে স্যার। হ্যাঁ, না জি স্যার, এখন এই 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 যে স্যার রবির যে হুম, প্রভাব আপনি যতগুলো বললেন, এটা ঠিক আছে। সামাজিক কাজকর্ম যেটা বললেন সেটাই যাই স্বাভাবিক পর্যায়ে যায়, কিন্তু খুব একটা যে বেশি ওই রকম তা হুম, না। বন্ধু বান্ধব যেগুলো করি মানে খুব হিসাব করে খুব বেশি, মানে গতানুগতিক ওইভাবে হুম। হয় না। এবং আপনার চেষ্টা বল বেশি, সেই অনুযায়ী মানে ফল কম। হ্যাঁ চেষ্টা বলছে আর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মানে আমি ধরেই নেই যে আমি ফল পাবো না। যে আমি মানে এটা এরকম হয়ে গেছে আর কি, যে হুম, আমি ধরেই নেই যে ফল পাবো না, আমার অনেক পরিশ্রম করতে হবে তারপর আমি পাবো, এবং যতটুকু পাই ওটাই খুশি হ্যাঁ। রাখার চেষ্টা এইবার করি। আপনি, এইবার যেমন এখানে যান, লগ্ন থেকে অষ্টম এবং নবম। অষ্টম থেকে আমরা যেটি বিচার করি সেটি আপনার প্রাথমিক ব্যাস আপনারা এখনো লিখে পারেননি, আপনাদের শুধু আনন্দ দেওয়ার জন্য এটি করতেছি। তো অষ্টম ভাব থেকে আমরা আয়ু, গুরুজি, আমরা যারা প্রাথমিক ব্যাচ আমরা তো না প্রথম না না, থেকে প্রথম দ্বাদশ থেকেই ভাব দেবো, কি কি প্রথম থেকেই সেগুলো দেবো, জানি দেবো না। দেবো দেবো দেবো, একটু অপেক্ষা করেন না, একটু ধৈর্য ধরে, আনন্দটা কোন জায়গায় সেইটার জন্যই তো প্রমাণ দিয়ে দিয়ে নিচ্ছি আগে। প্রমাণটা আগে না নিলে তো আপনারা এই ক্লাস ফাঁকি দিচ্ছেন তো, বুঝলেন? একটু ধৈর্য ধরেন। এবার অষ্টম থেকে আয়ু, মানসিক কষ্ট, অপমান, অপদস্থ, বাধা বিপত্তি, শোক, দুঃখ, পরাজয়, পুলিশি ঝামেলা, বা ধরেন পরমার্থ চিন্তা চেতনা, এগুলো অষ্টম ভাব থেকে বিচার করি। তাহলে সেটি আমাদের অষ্টম ভাবে, এই জিনিসগুলো সব কিন্তু কম, অষ্টম ভাবের বৃহৎ অংশটা কিন্তু আগে, আর নবম ভাব হচ্ছে ভাগ্য। এটা একটু বলেন, খুব সংক্ষেপে বলেন, কারণ ওনারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ওনারা বুঝতে পারতেছে না, বলেন। আর এখানে এখানে অষ্টম ভাবে আমার রবির অংশটা পড়ছে কম, পাদ বিবেচনা করলে স্যার আর কি যে 4 ভাগের 1 ভাগ করলো, আর বাদ বাকিটা আমার নবম ভাবে যে হুম। পড়ছে, যে কারণে আমার নবম ভাবের রবির প্রভাবটা বেশি বেশি হওয়ার কারণে আপনি ধার্মিক না বেশি। অধার্মিক? হ্যাঁ স্যার আমি ধর্ম আমার হ্যাঁ, ভিতরে একটু ধর্ম বেশি বেশি। আছে। তারপরে হচ্ছে আপনি সুখী না অসুখী? সুখী বেশি, ভালোই সুখী আছে স্যার। বেশি। তারপরে জি স্যার। মানে ওই পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পেয়েছেন বেশি, যতটুকু পাওয়ার কথা তার থেকে আরো বেশি পেয়েছেন বা হারাননি, এটা কি ঠিক? না কিছু হ্যাঁ, হেরাই নেই, যা আছে সবই পাইছে এবং নিজে হ্যাঁ, কিছু নিজে করছি, কিছু করছেন, এরকম একটা। তাহলে ভাগ্য ভাব অবশ্যই ফল দিয়েছে। এইবার হচ্ছে আপনার একাদশ এবং দ্বাদশ, মানে আয়। একাদশ আর দ্বাদশ, যেখানে আমার দ্বাদশে কম, আহ,
এই, একাদশে কম, দ্বাদশে আমার এক্ষেত্রে যদি রবি হুম বিবেচনা আর কি, তো দ্বাদশে রবির প্রভাবটা বেশি। এখন দ্বাদশ ভাবটা যেমন স্বাভাবিকভাবে আমরা ব্যয় ভাব বলে থাকি, কিন্তু এর ভিতরে আরো অনেক কিছু বিবেচনা করা হয়। আহ, সেক্ষেত্রে আসলে ব্যয় ভাবটা আমার বেশ কিছু আছে আর কি হুম স্যার। যেমন ব্যয় থেকে বিভিন্ন শুধু দিক ব্যয় তো দিয়ে বিচার করা হয় না, ব্যয় ভাবে 10 ডিগ্রি যেহেতু রয়েছে বিভিন্ন ক্ষতি, বিভিন্ন পাপ কাজ, বিভিন্ন দারিদ্র দশা, বিভিন্ন চোখে মানে শয্যা সুখ, তারপরে বিভিন্ন শোক দুঃখ, এগুলো তো অলরেডি আপনি বেশি বেশি পেয়েছেন। যেহেতু অকালে মাকে হারাইছেন, যার মাকে হারাতে হয় তার আর কি থাকে, এটা অবশ্যই বুঝতে হবে। যার মা বাবা নেই তার বট গাছের ছায়া আর নেই, তা সেহেতু মাকে হারিয়েছেন। এইবার হচ্ছে আপনার এই রবি থেকে একাদশ ভাবে কম, মানে আয় উপার্জন, আয় বা প্রাপ্তি প্রত্যাশা, এটা কি আপনি কতটা পেয়েছেন? প্রত্যাশা স্যার আসলে প্রত্যাশা, কামনা, সিদ্ধি, গরিমা, সখ্যতা, কর্মফল, আর যানবাহন, এদিকে এইগুলো। যতটা পাওয়ার কথা ততটা পাইনি, তার চেয়ে কম পেয়েছি আর কি স্যার এই এই দেখেন, প্রাপ্তির ক্ষেত্রে। এইবার আপনার হাতে রবি রেখা, রবি রেখা কখনো হৃদয় রেখা ছেদ করে বসেনি, বা রবির সুস্পষ্ট নয়, রবি ভালো নয়, এটা কি সঠিক? হাত জায়গায় দেখান স্যার সবাইকে। সঠিক স্যার, সঠিক স্যার। রবি রেখা চিকন চিকন দুইটা আছে, এবং হালকা একটু এবং ক্রসের মতো হৃদয় আছে রেখা আর ভেদ কি। করেনি। না, হৃদয় হ্যাঁ, রেখা ভেদ ওকে, করে নাই। সুন্দর। এইবার হচ্ছে আপনার এই যে ইন্ডেক্স ফিঙ্গারের এই মাথার পর্বে এবং মাঝের পর্বে যে জায়গাটুকু আমি মার্ক করেছি, এই জায়গাটি বিশেষ করে কোনো চিহ্নিত কিনা, এই যে এই নয়ের ক্ষেত্রে যে গোড়ার অংশ, মিডিল ফিঙ্গারের গোড়ার অংশে আপনাকে বিশেষ করে বেশি ডার্ক কিনা, মানে অশুভ, এটা অশুভ চিহ্ন রেখে যাবে। তাছাড়া ধরুন আপনার এই যে উম সিংহ রাশির পুরো অংশ দিয়ে এবং সিংহ তুলা, মানে এই যে রিং ফিঙ্গারের গোড়ার পর্ব এবং হচ্ছে মিডিল পর্বের কিছু অংশ, এই অংশটা আপনাকে আলাদা চাপা কিনা বা ডার্ক কিনা, আর হচ্ছে এই লিটিল ফিঙ্গারের চূড়ার পর্ব অপেক্ষাকৃত ছোট বা পিছনের দিকে হেলানো, বা ধরেন অন্যান্য আঙ্গুল থেকে একটু বেমানান কিনা। স্যার এখন ইন্ডেক্স ফিঙ্গারের যে প্রথম পর্ব, ওই প্রথম পর্ব অবশ্য ছুরিতে একটু কেটে গেছিল, যে দাগটা স্যার রয়ে গেছে, ওই উঁচু দাগটা করে স্যার দেখান, সবাইকে দেখান, সকালে হাতটা উঁচু করে। ধরুন, স্যার এই যে একদম মাথার কাছে দেখেন, মাথার কাছে স্যার একটা হ্যাঁ, তাহলে ওই জায়গাটা কাটলো কেন? কথা হচ্ছে ওই জায়গা না কেটে তো অন্য জায়গা কাটতে পারতো, ওই আঙ্গুলটা কাটার সময় এখন তো অন্য জায়গা কাটতে পারতো। এখন স্যার মানে জাস্ট সিম্পল, এটা কাটার কোনো কথাই না, জাস্ট ছুরিটা হাতাহাতি করতে করতে এমন ভাবে কাটছে, এবং যেটা এইবার সুন্দর সঠিকভাবে করে, ধরাই আর যায়। কথা আমরা বাড়াচ্ছি না, এবার সুন্দর করে আপনি হাতের তালুর সাদা কাগজের পরে ছবি রেখে মেইন গ্রুপে একটা ছবি তুলে মেইন গ্রুপে দিয়ে দেন, আমরা আঙ্গুলের বাকি জায়গাগুলো দেখে নেব। এবার আপনার নিউমারোলজি শিখবেন কিনা, বাড়ি বসে বিচার করবেন কিনা, যেটা আমাদের কে ননি না, কে যেন খুব ব্যস্ত হয়ে গেছেন যিনি, নিগমানন্দ বাবু, নিগমানন্দ। নিগমানন্দ বাবু খুব ব্যস্ত হয়ে গেছেন যে আসলে আমরা মনে হয় সময় নষ্ট করছি। সময় নষ্ট করছি না, আপনারা আসলে না গুরুজি, সময় নষ্ট না, ওই যে বলতেছিলাম যে 1 থেকে দ্বাদশ এগুলার ভাবগুলো তো আমাদের আমরা অনেকেই তো প্রাথমিক শিখাচ্ছি ব্যাচে না, জানে আমরা তো না। শিখাচ্ছি না এখন, আমরা দ্বাদশ ভাগ পর্যন্ত শিখাচ্ছি না, প্রমাণ দিলাম নিউমারোলজির নতুন সূত্র আবিষ্কার করে কিভাবে আপনারা আকৃষ্ট হবেন তার জন্য। না হলে তো নিউমারোলজি শিখবেন না, বাড়ি বসে তো শিখবেন না, শিখবেন। কেন ধৈর্য হারা হচ্ছেন নিগমানন্দ চক্রবর্তী? নিগমানন্দ চক্রবর্তীতে কি আছে? 5 আর 1 6 3 9 10 আছে 14 15 আর 5 20 2 আর 1 3 5 3 8 আছে 12 আর 1 13, মানে 4 রাহু। 4 হচ্ছে নিগমানন্দ। আর চক্রবর্তী বানান কি লেখেন? CHAKRABORTY। হ্যাঁ, ধরেন CHAKRABORTY। ওখানে ধরেন, গুরুজি তখন ধরেন আরেকটা আগে কথা, আগে ই করেন না, পানি দিচ্ছেন। দৈব ভাবে আমার রোল হ্যাঁ, নাম্বারও 4। দৈব ভাবে আমার রোল নাম্বারও আচ্ছা, 4। বলছি 3 5 আর 3 8 আর 1 9 10 11 12 13 4 5 5 আর 2 7 7 আর 7 14 আর 4 19 আর 1 20, মানে চক্রবর্তী বানানে কি 2 আসে নাকি আপনার? আপনি তো আবার ই করে ফেললেন, তার সে নাম রেখে গেছে, আবার কি লিখবো এখানে? হ্যাঁ, এই অবস্থায় রাখেন, এই অবস্থায় রাখেন একটু,
3 5 আর 3 8 1 9 10 11 2 2 4 5 5 আর 2 7 7 7 14 5 5 আর 2 7 আর 4 11 আর 1 12 মানে 3 4 যোগ 3 সমান 7 হচ্ছে আপনার নাম। এই যে রাহু মানে রবির ক্লাস হচ্ছে, আর আপনার সংখ্যা 4, রোল নাম্বারও 4। আপনি দেখেন ধৈর্য হারা হয়ে যাচ্ছেন, মানে রাহু আপনাকে গ্রাস করেছে আর কেতু বাধা সৃষ্টি করছে, বিলম্ব সৃষ্টি করছে। এইবার রাহুর শত্রু সংখ্যা এইখানে চলে যেতে হবে। রাহুর মিত্র হচ্ছে 4 1 8, রাহুর শত্রু হচ্ছে 3 আর 5, মানে বৃহস্পতি যে ধৈর্য সাহস মনোবল সকালে যেটা লিখেছেন, এবং এই 5 হচ্ছে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায়, এইগুলো আপনাকে থাকতে দিচ্ছে না। সেখান থেকে কি হচ্ছে, সমসংখ্যা হচ্ছে 1 রবি, 2 চন্দ্র মানে পিতা মাতা, শুক্র মানে শান্তি, আর শনি হচ্ছে 8 হচ্ছে বিরহ যন্ত্রণা। এইগুলো সমগুলো কিন্তু আপনাকে ঠেকাতে পারছে না। এমনকি 6 নিয়ে যে 4 1 হবে সেটিও কিন্তু আপনাকে ঠেকাতে পারছে না, উগরে দিচ্ছে। কিন্তু সাবজেক্টটি যে কিভাবে দেওয়ার চেষ্টা করছি, আমি সকালে যেহেতু বলেছি আপনাদের বিচার পদ্ধতি শিখাবো, আনন্দ দেব, তো সেই জন্য আমরা ধরেন বড়জোর প্রমাণের জন্য 10 মিনিট গেছি। কিন্তু আগের নিয়মে যদি ক্লাস করতাম তাহলে কিন্তু বলতাম যে এই 1 তারিখের আগে শূন্যতা রয়েছে, 10 তারিখের রাজ্যের পরে শূন্যতা, 19 তারিখে যিনি তিনি প্রচন্ড তেজস্বী, মঙ্গলের তেজগাম্ভীর্যতা রয়েছে, মঙ্গলের সৃষ্টি রয়েছে, ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টি করার জন্য রয়েছে, সেনাপতি ইচ্ছা করলে যা কিছু করতে পারে।